নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট প্রচুর পরিমাণে পড়েছে, সেগুলি আমরা দেখেছি। নিফটি 166 পয়েন্ট পড়েছে, ব্যাঙ্ক নিফটি 752 পয়েন্ট পড়ে গেছে। সকালে প্রথমের দিকে মার্কেট একটু প্লাসে খুলেছিল, তারপর ধীরে ধীরে কন্টিনিউ পড়েছে। এবার আমি আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে এক একটি নিউজ চ্যানেলে কিভাবে ফ্রড করা হয় সাধারণ বিনিয়োগকারীদের, সেই ট্র্যাপে পড়ে আমরা কিভাবে তাদের শিকার হয়ে যাই সেগুলি আপনাদেরকে একটু দেখাবো, এবং আপনারা সেগুলি দেখলে বুঝতে পারবেন কিভাবে সেগুলি হচ্ছে। আমরা সবাই সবসময় ভাবি কি বিনা পয়সায় কিভাবে কি পাওয়া যায়, বিনা পয়সায় কোথায় টিপস পাওয়া যাবে, এবং জানবেন বিনা পয়সাতে কিছু হয় না। এই দেখুন, জি নিউজে, এই জি নিউজ চ্যানেলে কিভাবে ফ্রড হয়েছে এবং কতজন লোক তার সঙ্গে জড়িত আছে, এবং তারা সব সেবি অ্যাডভাইজার, সেবির থেকে রেজিস্টার। তারা জি নিউজে বসে কিভাবে ছোট ছোট বিনিয়োগকারীকে ঠকাচ্ছে তার একটা আমি প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত আপনাদের দেখাবো। গতকাল এই 2-1 দিনের মধ্যেই যে খবরগুলি বেরিয়েছে, 7,41,00,000 টাকা ফাইন করেছে। সেটা কিভাবে হয়েছে এবং মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা তুলেছে এই লোকগুলি, সেটা আমি দেখাবো। দেখুন, যখন আমরা টিভি চ্যানেল দেখি সেখানে ফ্রিতে টিপস দেয়, এবং সেই ফ্রি টিপস নিয়ে আমরা চেষ্টা করি কিভাবে কিছুটা সারাদিনে 200-500 টাকা ইনকাম করব। অদ্ভুত খেলা চলে এখানে। দেখুন, প্রথমে যারা এই নিউজ চ্যানেলগুলিতে বসেন এবং ফ্রি টিপস দেন, কিভাবে কি কার্যকারিতা হয় সেগুলি সেখানে দেখুন, কিভাবে কারচুপি হয়, কিভাবে মানুষকে ঠকানো হয়। প্রথমে যারা ফ্রিতে টিপস দেয় তাদের যে টিম থাকে, এবং তারা একটা গ্রুপ ঠিক করে নেয়। অর্থাৎ ধরুন আমি ঠিক করে নিলাম যে 12:30টায় জি নিউজে আমি এই খবরটা দেব, এই শেয়ারটি বাড়বে, ধরুন বলরামপুর চিনি মিলস লিমিটেড। ঠিক তার আগে সবাই পজিশন নিয়ে নেয়, তাদের গ্রুপের সমস্ত হোল্ডাররা। কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ 2 লাখ করে পজিশন নিয়ে রাখে। এইবার ঠিক তার 2 মিনিট পরে কি 5 মিনিট পরে টিভিতে সেটি অ্যানাউন্স হয়, बलरामपुर चीनी बहुत बढ़ेगा, बहुत बढ़ जाएगा, बलरामपुर चीनी का बहुत बड़ा खबर आया। যখনই সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলে নিউজটি বেরোয়, বা ধরুন বলরামপুর চিনির একটা কলের একটা টিপস দিয়ে দিল যে ধরুন 350 টাকার একটা কল নিতে, যার প্রিমিয়াম চলছে ধরুন 12 টাকা, 15 টাকা, ধরুন 15 টাকা। এবার সবাই জানেন অপশন মার্কেটে কল নেওয়া খুব সোজা, এবং খুব সামান্য ইনভেস্টমেন্ট করেই সেই কলগুলি নেওয়া যায়। যারা ডিক্লেয়ার করছেন টিভিতে বসে, তাদের গ্রুপের লোকেরা এই কোম্পানির শেয়ারটি আগেই ভালো করে লং করে রেখেছেন, অর্থাৎ প্রচুর কিনে রেখেছেন। তার ঠিক 2-5 মিনিট পরে জেনারেল পাবলিকের জন্য সেটি ডিক্লেয়ার করলেন, বলরামপুর চিনি মিলসের খুব বড় খবর আসছে, আগামী দিনে খুব বাড়বে এবং খুব ভালো নিউজ আছে। এবং যারা অপশন মার্কেটের আইডিয়া আছে, যারা কাজ করেন, তারা তার সমস্ত কল বাই করে নিলেন, আর যারা অপশন মার্কেটে কাজ করেন না তারা সেই কোম্পানিটির স্টক বাই করে নিলেন। ঠিক দেখবেন টিভিতে ডিক্লেয়ার করার পরে নিউজ চ্যানেলে ধীরে ধীরে সেটির ভলিউম বাড়তে থাকে, এবং আশ্চর্য হবেন শুনলে ভলিউমটা বাড়তে বাড়তে অ্যাব্রাপ্টলি বেড়ে যায়। এবং যারা আগে যারা আগে লং করে রেখেছেন, অর্থাৎ তাদের গ্রুপের লোকেরা যারা টিভিতে বললেন, তাদের সমস্ত রিলেটিভস বা গ্রুপের লোকেরা তারা আগে থেকে ওটা কিনে রেখেছেন। আর আমাদের মতো ছোট ছোট বিনিয়োগকারীরা আমরা সেটাকে
বলার পর কিনতে শুরু করলাম। 2 মিনিট 5 মিনিটের মধ্যে কিনলাম, দেখলাম ধীরে ধীরে রেটটা অনেক বেড়ে গেল। তখন তারা কিন্তু সেল করতে শুরু করেছে। আমরা যখন কিনে ভলিউম বাড়াচ্ছি, প্রাইস বাড়াচ্ছি, তখন সেই ক্যাটাগরির লোক অর্থাৎ টিভি চ্যানেলে যারা বসেন, তাদের যারা জানাশোনা, তাদের সঙ্গে যাদের গ্রুপে সেটিং আছে, তারা তখন ধীরে ধীরে স্টকগুলি বিক্রি করছে, আর আমরা তখন কিনে কিনে উপরে বাড়াচ্ছি। ঠিক কিছুক্ষণ পরেই দেখবেন 10-15 মিনিটের মধ্যে সেই স্টকটির দাম ধীরে 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 আবার যে জায়গা থেকে রেকমেন্ডেশন করেছিল সেখানে চলে এলো। তাহলে আলটিমেটলি কি হলো? জেনারেল কাস্টমাররা ফেসে গেল। যারা ভেবেছিল ইন্ট্রাডে করবে, একটু পরে বিক্রি করে দেবো, তারা তো বিক্রি করতে পারলো না, উল্টে আপনার স্টকটা হোল্ডিংয়ে থেকে গেল। আর একটা লামসাম মানি, একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট সেই গ্রুপটা তুলে নিল সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। এইভাবে 7,41,00,000 টাকা প্রফিট তুলেছিল একটি গ্রুপ, যারা জি নিউজে বসতেন তারা। তো তাদের নাম আমি বলবো, তার আগে কিভাবে কিভাবে সুন্দরভাবে এই জিনিসগুলি তারা করছে সেগুলি আমাদের একটু জানার দরকার আছে। তো প্রশ্ন হলো যে এটা যে করলো, সেবি কিভাবে ধরলো? তো সেবি ধরার ব্যাপারটা হচ্ছে এরকম, এখন অ্যালগো সিস্টেম এসে গেছে। অ্যালগো সিস্টেম মানে কি, ধরুন কোনো একটা শেয়ারে যদি হঠাৎ করে অ্যাব্রাপ্টলি একটা চেঞ্জ এসে যায় ভলিউমের এবং প্রাইসের, সঙ্গে সঙ্গে অ্যালগো সিস্টেমে গ্র্যাফটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তখন সেবির যে সার্ভেলেন্স এত অ্যাক্টিভ, এখন এত ডিজিটালি তারা স্ট্রং, সে পুরনো সেবি আর নেই। এখন চূড়ান্তভাবে অলওয়েজ পরীক্ষা চলছে, সার্ভেলেন্স খুব স্ট্রং। সঙ্গে সঙ্গে পার্টিকুলার টাইমে যখন অ্যালগো সিস্টেম দেখাচ্ছে হঠাৎ করে ভয়ানকভাবে ভলিউম বাড়তে শুরু করেছে, তখন ওই পার্টিকুলার স্টকে সেই মুহূর্তে কে কে ট্রেডিং করলো, তাদের প্যান নাম্বারগুলি, তাদের কেওয়াইসি শর্ট আউট হয়ে যায়। শর্ট আউট করে সেবি রেখে দেয়। এইভাবে প্রত্যেক দিন সেবি ফলো করতে থাকে এই প্যান নাম্বার এগেনস্টে কী কাজ হচ্ছে এবং এই প্যান নাম্বারগুলি কাদের। তো এখন জানেন প্যান থাকলেই সমস্ত কিছু ধরা পড়ে যাবে। তখন এই প্যান নাম্বারের এগেনস্টে কীভাবে প্রত্যেক দিন কাজ হচ্ছে, একটা 1 মাস 2 মাস সেবি এটাকে রিসার্চের মধ্যে রাখে এবং একটা হ্যাভক ডাটা তৈরি করে তাদের এগেনস্টে, তারা কি কি কাজ করলো, তাদের পোর্টফোলিও কী আছে, কিভাবে লাভ করলো, এটাকে অ্যানালিসিস করে তারপরে তাদেরকে সমস্ত কিছু নোটিশ দেওয়া হয়। যেমন আপনারা নাম অনেকেই শুনে থাকবেন জি নিউজে, নির্মল কুমার সোনি, পার্থ সারথী ধর, শার্ক কমোডিটিস প্রাইভেট লিমিটেড, মানান শেয়ারকম প্রাইভেট লিমিটেড, এদের প্যান নাম্বার এবং নাম সমস্ত কিছু এখানে লিস্টেড আছে সেবির কাছে। কানাইয়া ট্রেডিং কোম্পানি, নিতিন ছালানি, রূপেশ কুমার মাটোলিয়া, এই যে কোম্পানি, এই যে নামগুলি আমি বলছি, মুদিত গোয়েল, হিমাংশু গুপ্তা, আশিস কেলকার, কিরণ যাদব, রামওয়াতার লালচাঁদ ছোটিয়া, এদের সব গ্রুপ জি নিউজে সব বসে সমস্ত শেয়ারের নাম ডিক্লেয়ার করত এবং তারা এইভাবে কন্টিনিউ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তাদেরকে ঠকিয়ে, তাদেরকে ট্র্যাপে ফেলে সেই টাকাগুলি তুলতেন। এবং আমি একটা ট্রানজ্যাকশান আপনাদের দেখাবো, আপনারা একটু ফলো করুন এবং এটাকে কন্টিনিউ দেখতে থাকুন। সেই ট্রানজ্যাকশানটা কতগুলি ট্রানজ্যাকশান হয়েছিল, তাদের নাম কি, প্যান নাম্বার কি, এবং এই ডিলগুলি কন্ট্যাক্টটা কোথায় হয়েছে, আমাদের কলকাতার বুকে হলদিরাম নিশ্চয়ই জানেন, যেটা এক্সাইডের মোড়ে আছে, সেখানে বসে এরকম একটি ডিল হয়েছিল। কত টাকার ডিল সেগুলো আমি ডিটেলস আপনাদের বলবো, আপনারা দেখতে থাকুন। অর্থাৎ আমি এখানে কি বলতে চাচ্ছি, এটাই সতর্কবার্তা দিচ্ছি যে না শিখে, না জেনে, না বুঝে কখনোই কারো কাছ থেকে টিপস নিয়ে কাজ করবেন না। নিজেরা শিখুন, নিজেরা ভালো করে বুঝুন, তার ফান্ডামেন্টালস, তার টেকনিক্যালস সব কিছু বুঝে তারপর আপনারা কাজ শুরু করুন। তাহলে দেখবেন আর ইমিডিয়েটলি
একদিন, দুদিন, 4 দিন, 5 দিনে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। শেয়ার মার্কেট একটা লং টার্মের জায়গা। এখানে ধীরে ধীরে ইনভেস্ট করবেন, দেখবেন ইন দ্য লং রানে আপনি প্রচুর বেনিফিট পেতে পারেন। এখানে যারা শর্ট টার্মে বড়লোক হতে চায়, অপশন মার্কেটে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক উল্টো দিকে আবার তাদের পথটা শুরু হয়। তাদেরকে খুব কুইক শেয়ার মার্কেটে কুইট করে চলে যেতে হয়। আপনারা দেখুন, আরও আমি ডিটেলস আপনাদের বলছি, দেখাচ্ছি তাদের নাম, কত টাকা লাভ করেছে, কিভাবে করেছে। আপনাদেরকে আরও যে নিউজ আমি শেয়ার করব, কিভাবে এই ঘটনাগুলি ঘটেছে, তার আগে আপনাদের সামনে আমি কয়েকটি নিউজ আরও জানাই। 18 ফেব্রুয়ারি আমাদের একটা সেমিনার আছে। সেই সেমিনারে যারা হল টিকিট এখনও পাননি তারা ফোন করবেন, বা যারা এখনও বুকিং করেননি তাদেরকে প্রত্যেকে বলা হচ্ছে বুকিং করে নেওয়ার জন্য। সেখানে আমাদের 4টে সিজন, 4 ঘন্টার একটা প্রোগ্রাম করা হয়েছে। 4টি সিজনস আছে। প্রথম সিজনে যারা এখান থেকে ট্রেনিং নিয়েছেন 20 বছর 25 বছর আগে, তারা সেখানে আসবেন এবং তাদের ফিডব্যাক শেয়ার করবেন। তারা শেয়ার মার্কেট থেকে এই 20 বছরে কি পেয়েছেন বা কি হারিয়েছেন, কত ইনভেস্ট করেছিলেন, কত ইনকাম করেছেন, তারা তাদের সমস্ত কিছু স্টোরি আপনাদের সামনে তুলে ধরবেন। সেকেন্ড সিজনে থাকবে কোশ্চেন অ্যান্সার। আপনাদের কারো কিছু যদি জানার থাকে সেটা কোশ্চেন করবেন, সেটা আমরা উত্তর দেব। থার্ড সিজনে থাকবে কিভাবে রিস্ক কমানো যায় শেয়ার মার্কেটে, তার কিছু ফান্ডামেন্টাল, টেকনিক্যালস এবং কিছু প্যারামিটার, সেগুলি আমরা দেখাবো এবং রিস্ক ম্যানেজমেন্ট শেখাবো। সেটা থাকবে একটা সিজন। ফোর্থ সিজনে থাকবে 4টি শেয়ারস, যে শেয়ারগুলির ওভারভিউ দেওয়া হবে এবং শেয়ারগুলি কেন ওভারভিউ এবং সেগুলি কেন ভালো আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারে সেটার সম্বন্ধে বলা হবে। অর্থাৎ 4টি শেয়ার নিয়ে এই 4টি ভাগে ভাগ করা আছে। এছাড়া যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, অনলাইন ব্যাচ শুরু হবে 25 ফেব্রুয়ারি সানডে রাত্রি 8টা থেকে 10টা, আর অফলাইনের ক্লাস শুরু হবে 3 মার্চ সানডে সকাল 10টা থেকে 1টা। এছাড়া যারা যে শেয়ারগুলি আমি বলে দিই তার একটা ওভারভিউ দিই, তারা যারা এই শেয়ারগুলিকে নিতে চান তারা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন, ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আপনাদের দেখাই, দেখুন কলকাতার বুকে কিভাবে একটা ডিল হয়েছিল। এখানে দেখানো হচ্ছে হি হ্যাজ পেড মি টোটাল ক্যাশ অফ অ্যারাউন্ড ₹75 lakhs, অর্থাৎ 75 লাখ টাকা দেওয়া হয়েছে হলদিরামস রবীন্দ্র সদন কলকাতাতে বসে। এটা ডিল হয়েছে এবং এখনও 1 কোটি টাকা আমাকে দিতে হবে, এরকমভাবে একটা ডিল হয়েছে। তারা পেয়েছে 75 লাখ টাকা এবং বলছে আরও 1 কোটি টাকা আমরা পাবো, সেটা এখনও বাকি আছে। এটা হচ্ছে দেখুন মুদিত গোয়েল, সে তার স্টেটমেন্টে রেকর্ডে জানিয়েছে 19 জানুয়ারি 2023 সেবিকে এটা জানিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এই যে যারা জি নিউজে বসতো, কিরণ যাদব, আশিস কেলকার, হিমাংশু গুপ্তা, মুদিত গোয়েল, সিমি ভৌমিক, এই সমস্ত যারা এই টিপসগুলি দিতেন জি নিউজে বসে, তাদেরকে সেবি ফাইন করেছে 7 কোটি টাকার উপরে ফাইন হয়েছে। এবং সেবির যে PFUTP অর্থাৎ প্রহিবিশন অ্যান্ড ফ্রডুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, এই যে ব্যাপারটি আছে, সেই তার আন্ডারে এই ফ্রডুলেন্টের অ্যাক্টে তারা পড়েছে। সেই অ্যাক্টে পড়ার ফলে সেবি তাদের 7,41 কোটি টাকা ফাইন করেছে। এবং তারা যে টাকাটা ইনকাম করেছিলেন 7,41,29,648 কোটি, 1047টি তারা ঘটনা এরকম টিপসের মাধ্যমে এই টাকাটি তুলেছিলেন। সেটা সেবি তাদের ফাইন হিসাবে আরোপ করেছে। 7,41,29,648 কোটি টাকা তাদের কাছ থেকে ডিমান্ড করেছে। তো দেখুন একটা নিউজ চ্যানেল সে কিভাবে এই জিনিসগুলিকে তুলে ধরছে
এবং সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে ঝাঁপিয়ে সেখানে শেয়ার কিনে তারা কিভাবে ঠকছে একটা নিউজ চ্যানেল থেকে, এগুলি আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। এবং এই যে স্টকগুলি আমরা কিনে আমরা ফেঁসে যাচ্ছি, স্টকের দাম কিছুক্ষণের জন্য বাড়লো আবার পড়ে গেল, তারা সেখান থেকে বেনিফিটটা নিয়ে বেরিয়ে গেল, এই যে সেটিংসটা সেবি খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। এখন তাদের র্যাডার এত বেশি উন্নত এবং অ্যালগো সিস্টেম এত বেশি উন্নত, সেই ট্র্যাক করে তাদের প্যান নম্বরগুলি সেবি জোগাড় করে অটোমেটিক্যালি তাদের কাছে নোটিশ পাঠাতে থাকে। এটা একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা থাকে। এই যে সেকশনস 11(1), 11(4), 11(4)A, 11(5)(1), 11(B)(2), এই যে সেকশনগুলি আছে সেবির যে অ্যাক্ট আছে 1992-তে, এই ফ্রডুলেন্ট অ্যাক্ট, সেই কেসে এই নির্মল কুমার সোনি, যার প্যান নাম্বার BCH-PS 4866G, পার্থসারথী ধর, সার কমোডিটিস প্রাইভেট লিমিটেড, তারপর আছে মানন শেয়ারকম প্রাইভেট লিমিটেড, কানাইয়া ট্রেডিং কোম্পানি, নিতিন চালানি, রূপেশ কুমার ম্যাটোলিয়া, অজয় কুমার রামকান্ত শর্মা, রামর্তন লালচাঁদ ছটিয়া, কিরণ যাদব, আশিস খেলকার, হিমাংশু গুপ্তা, মুদিত গোয়াল, এদের প্রত্যেককে সমস্ত ট্র্যাক করিয়ে তাদের প্যান নাম্বার নিয়ে তাদেরকে নোটিশ পাঠানো হয়ে গেছে। তো দেখুন, এরা সব সেবি রেজিস্টার করে, এবং এখানে আরও একজন আছেন সিমি ভৌমিক, যার প্যান নাম্বার হচ্ছে HPPB 7419L, এবং সিমি ভৌমিক সঙ্গে পার্থসারথী ধরের একটা ডিল এরকম কিছু ছিল, সেটা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটুকু আমি আপনাদের বলছি। এরকমভাবে বিভিন্ন ডিল হয়েছে, কেউ টিভিতে বলছেন, আর তার আগে অলরেডি তার কাছে খবর চলে গেছে এই শেয়ারটি কিনে রাখুন, আমরা টিভিতে বলবো, সঙ্গে সঙ্গে বাড়বে, আপনারা তখন ছেড়ে দেবেন। এইভাবে এই ডিলগুলি হতো। তো এই যে জিনিসগুলি যাতে ছোট্ট বিনিয়োগকারীরা না ঠকে, সেই জন্য সেবি এখন খুব অ্যাক্টিভ। অতএব আমাদের খালি ফ্রিতে কিছু টিপস নিলে হবে না, তার আগে আমাদের শিখতে হবে শেয়ার মার্কেটে কিভাবে ট্রেডিং হয়। শেয়ার মার্কেটটা দুদিনের জিনিস নয়, এটা শর্ট টার্মের জন্য নয়। এখানে স্টকের ফান্ডামেন্টালস জানতে হবে, অ্যানালিসিস জানতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, তার বিভিন্ন প্যারামিটার আছে সেগুলি জানতে হবে, সেগুলি জেনে আমাদের কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা ট্র্যাপে পড়ে যাবেন। এই ট্র্যাপে কিন্তু যারা পড়েন তারা সব ছোট্ট বিনিয়োগকারীরা, বড়দের কিছু হয় না, তারা ঠিক বেরিয়ে আসে। তো যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে যারা এই সেবি রেজিস্টার্ড হয়েও এইসব কাজগুলি করেছেন, তারা কোনোদিনই আর স্টক মার্কেটে আসতে পারবেন না, এবং সেবি তাদের অলরেডি ব্যান্ড করে দিয়েছেন সমস্ত কিছু, এবং তাদেরকে প্রচুর টাকা ফাইন দিতে হবে, পেনাল্টি দিতে হবে। তাই আমার ছোট্ট বিনিয়োগকারীদের কাছে অনুরোধ, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, ফ্রি টিপস নিয়ে না জেনে আন্দাজে কখনোই কাজ করবেন না। এখন প্রচুর ইউটিউব চ্যানেল আছে, প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর অ্যাপস আছে, সেখান থেকে দেখে আপনারা শিখুন। ফার্স্ট শিখতে হবে, জানবেন শিখা মানে এডুকেশন, তারপরে হচ্ছে আপনার পেশেন্স, তারপরে মানি। টাকা থাকলেই কিন্তু স্টক মার্কেটে আপনি জয়ী হতে পারবেন না, আপনাকে এখানে শিখতেই হবে। তো সেই কারণে আপনাদের বলছি, সমস্ত জেনে শুনে, নাক কান খোলা রেখে, চোখ খোলা রেখে তারপরে কাজ করুন। কারু ট্র্যাপে পড়বেন না, কোনো টিপস নিয়ে কাজ করবেন না। যারা না, যেটা আমি আপনাদের বললাম, 3 মার্চ এবং 25 ফেব্রুয়ারি যে অনলাইন এবং অফলাইনে ক্লাস হবে, যদি জয়েন করতে চান যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন, তারা এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটিকে লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।